লন্ডন থেকে কবে ফিরলে? আজই। তাহলে তোমার ডান্স প্রোগ্রাম ভালোই চলছে। জি, আগামী মাসে সুইডেন, প্যারিস, নিউ ইয়র্কে বেশ কয়েকটা প্রোগ্রাম আছে। গুড। আমি জানতাম তোমার নাচ একদিন তোমাকে বিখ্যাত করে তুলবে। আঙ্কেল, মানে আমি ভাবছিলাম এবার দোলাকে সঙ্গে নিয়ে যেতে পারলে মন্দ হতো না, কিন্তু তার আগে যদি। দোলার তোমার বিয়ের ব্যাপারটা তো? ইয়েস আঙ্কেল। আমিও ভাবছিলাম শুভ কাজটা শীঘ্রই সেরে ফেলবো। ও থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ইউ আর গ্রেট, সো গ্রেট। আঙ্কেল, দোলা? যাও না, দোলার রুমেই আছে। থ্যাংক ইউ। হাই দোলা, হাউ আর ইউ? Fine. How nice you are. So sweet, baby. Baby? কোথায় বেবি? What a joke. আচ্ছা, আপনার জন্ম কি রেলগাড়িতে হয়েছিল? কেন? না, মানে সবসময় রেলগাড়ির মতো হেলে দুলে কথা বলেন তো, তাই। Second joke. Excellent. কথা তো নয়, যেন বাঁশির সুর। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। কিন্তু আপনাকে তো আমার একদম ভালো লাগে না। কিছু বললে দোলা? না, একটু দাঁত আর মুখের ব্যায়াম করলাম। ইটস থার্ড জোক। অসহ্য। দেখুন, আপনি তো নটরাজ, হ্যাঁ হ্যাঁ। নাচের গুরু। আপনি বলুন, কোনো কিছু প্র্যাকটিসের সময় ডিস্টার্ব করা কি ঠিক? No, 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 no. Please, carry on. Carry on. বাই। গুড মর্নিং স্যার। মর্নিং। মিস্টার সোহেল, ইনি হচ্ছেন? গ্ল্যাড টু মিট ইউ স্যার। আমি হেদায়েতুল ইসলাম, প্রোডাকশন ম্যানেজার। আফ্রিকা থেকে 5 বছরের ট্রেনিং নিয়ে এসেছি স্যার। এক মিনিট। আর ইনি হচ্ছেন? বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আমাদের নতুন এমডি। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। মিস্টার হেদায়েত, লেটস মুভ। ওয়েলকাম, ওয়েলকাম স্যার। মিস্টার সোহেল, অ্যাক্সিডেন্টে আপনার বোন ও দুলাভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তাদের নাবালক ছেলেমেয়ে আর সমস্ত বিষয় সম্পত্তি যোগ্য নিকটজনের কাছে হস্তান্তর করা পারিবারিক উকিল হিসাবে আমার আইনত কর্তব্য। যেহেতু আপনার মৃত দুলাভাইয়ের আপন কোনো ভাই বোন নেই, সেহেতু আপনার বোনের ছেলেমেয়েরা নাবালক না হওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হলো। এইটার কাগজপত্র, এখন অফিসে সবকিছু মিস্টার হেদায়েত আপনাকে বুঝিয়ে দেবো স্যার, সব বুঝিয়ে দেবো। ডোন্ট ওয়ারি স্যার, ডোন্ট ওয়ারি। মিস্টার সোহেল, আমি তাহলে আসি। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। চলুন স্যার। ইয়েস স্যার। ভাববেন না স্যার, আফ্রিকা থেকে 5 বছরের ট্রেনিং নিয়ে এসেছি স্যার। সবকিছু আন্ডার কন্ট্রোল। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। হ্যালো, ইয়েস স্যার, হয়ে যাবে স্যার। সরি স্যার, রাগ করবেন না স্যার, মানে নতুন এমডি জয়েন করলো স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে স্যার। জাস্ট মিনিট। প্রবলেম স্যার, বুড্ডা খান ভেরি ডেঞ্জারাস ম্যান স্যার। 1,60,000 অর্ডার দিয়েছিল, টাইম ওভার স্যার। ভীষণ উত্তেজিত স্যার। দেখি। হ্যালো, সোহেল খান বলছি। দেখুন, আমি আজই জয়েন করেছি। আজ জন করছো না, কাল জন করছো, ছেড়ে দেন, আমার কাজ নাই। আমি চাই 1,60,000। ডেলিভারি ডেট বলেছে অনেক আগে। দেখুন, আমি চেষ্টা করব। ওই কোনো কথা আমি শুনতে চাই না। 15 দিনের মধ্যে শার্টের ডেলিভারি না পেলে তোমার গার্মেন্টস আমি তালা ঝুলাবো, নিলাম করে ছাড়বো সবকিছু। আমি বুকটা খান, কথাটা মনে রেখো। হ্যালো, হ্যালো। অভদ্র। কারেক্ট, আজ তো একটা ছোট লোক স্যার। আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে হয় স্যার স্মাগলার স্যার। এনি প্রবলেম স্যার? হ্যাঁ, প্রবলেম। অফিসে প্রবলেম, বাড়িতেও প্রবলেম। রনি, 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 রনি।
আরে কি হয়েছে? আমাকে দেখাও বোঝেন না কি হয়েছে না কেয়া মরুম তবু এই বাড়িতে আর কাম করুম না। চল রে মরিয়ম চল, এমন বান্দর পোলাপানের জ্বালাই কেউ এই বাড়িতে আর কাম করতে পারবো না। সানি রানী মুন্নি, জি মামা। তোমরা ওখানে কি করছো? বেরিয়ে এসো। রুমের এই অবস্থা কেন? কে করেছে এসব? কি শুরু করেছো তোমরা? আজ আবার দুজনকে তাড়ালে। এ নিয়ে 10 জন কাজের লোক বিদায় হলো। কেন করো এসব? কেন ওদের কাউকে ভালো লাগে না। ভালো লাগে না? ঠিক আছে, আর একটা কাজের লোক রাখবো না। এখন থেকে নিজেদের কাজ নিজেরা করবে। 3 জন মিলে রুম পরিষ্কার করো। যেটা যেখানে ছিল তেমনি দেখতে চাই। রাস্তা ছাড়েন। আরে রাস্তার মধ্যে কি করেন? আরে রাস্তা ছাড়েন। আরে লোক তো বড় নাকি? ওই মিয়া ছাড়েন। আরে রাস্তা তো জাম লাগা গেল, জাম। আম না, ব্যাগের মধ্যে আম না, আমাকে দোকানের মালপত্র। মোর জ্বালা। আরে আমি কইতাছি জাম, আর উনি কয় আম। আরে ভাই জাম লাগা গেল, জাম। গাম? ও এই দেন না, হাতের মধ্যে গাম লেগে গেছে। কি দিলেন এটা? শুনে না তো। হ্যাঁ, ওনার লেগে গেছে। আরে লোকটা আমার ফাঁসায় গেল, এটা কি দিয়া গেল? আরে শুনে না। ওই মিয়া রাস্তায় কি করেন? ভাই হেল্প করেন, হেল্প। আরে হেল্প করেন, একটু ছাড়েন ভাই। আরে ভাই ও কসমেটিক, তা কি কি লাগবে? সেন্ট, সুনু, সাবান, আলতা, লিপস্টিক। আচ্ছা আসেন। ফটাফট কাম সারতে হইব। ওই বেটা আসতো গো, শুনবো তো। আরে কান থাকলে তো শুনবো, সারা তো বয়রা। আসেন ভাই আসেন, বসেন। ধন্যবাদ। আপনি এইখানে আরাম কইরা বসেন। খুব সুন্দর। এখন বলেন, দেশি দিব আপনার লোকেরটাকে লোক। আরে আমি তো এদিকে। হ্যাঁ? নিচে ফালাইয়া, আরে ওই কানা করলি কি? কাস্টমার ফালাই দিলি। মাপটা মাফ করে দেন ভাই। কানা ওই দিকে না, এই দিকে দিছে। মারা করে দাও। আয় হায় রে, দিছে মুখে জারু ঢুকাইয়া। ছাগল। করলি কি? আরে আপনারও জারু কপাল। মাফ করে দিন। উঠেন ভাই উঠেন। ওহো, কিছু মনে করেন না। আমার শালির ছেলে কানা চৌকে দেখেন না, দেখে তো ছায়া ছায়া। এর জন্য আপনার মুখটারে জমিন মনে কইরা ঝাড়ু ঢুকাইয়া দিছে। কিছু মনে করেন না। ডাক্তার কইছে বিদেশে নিয়ে চিকিৎসা করাইলে আমার এই কানার চোখ ভালো হয়ে যাবে গা, আবার সব দেখতে পাবে। এর জন্য আমি টাকার দোকান করতে আছি। বসেন। এই যে ভাই শোনেন, খালু কাস্টমার। কোথায়? আরে মহিলা কাস্টমার। আরে কোথায়? ও ইয়া, তুই এইদিকে দেখ, আচ্ছা। আমি ওই দিকটা দেখি। আচ্ছা। এই কানা, এই সুযোগে কাম সারতে হইব। ও মাগো, তা কি কি লাগবো? একটা ছাতা। ও এই, আরে খাতা না, খাতা না, ছাতা। ও সাতা দেও দি কি কারবার, তা আগে বলতে হয়। সুন্দর না? দেখি। আর
একটা এক শ্যাম্পু। এক শ্যাম্পু এই নেন। বডি স্প্রেটা দাও। বডি বডি কই গেল এটা আবার? আরে বাম পাশেরটা, বাম পাশি পাশেরটা। পাশি পাশি ধর। আবার আইসেন। সব লইছেন? আসেন, দামটা হিসাব করি। নাম ছুরি? আরে না না, ছুরি চাই নাই, ছুরি চাই নাই। চুপ এক করে হান্দায় দিমু। হান্দে দিমু ছুরি? হ্যাঁ, ছুরি হান্দে দিব? কয় কি? খালু, ও খালু, ও খালু, খালু, খালু। আরে, ভাগ্য ভালো হইছে। চোর চোর হালার পুত্রের পায়ে মা। আরে আমারে মারে, আরে গানা, আমি তোর খালু। এবার ডাইনে মার। খালু, আর বেটা বাঁচাছি তো। ও খালু, ও খালু। লাত্তি মার, লাত্তি মার। এইবার পা দিয়া তোর পিছে মার। জলদি ডাইনে সর। আল্লাহ খানার চক্ষু বাঁচাইছে। আমার গায়ে শক্তি আছে কইলাম। আমি অবাক হয়ে যাচ্ছি, আপনার সময় গেল। এখানে আপনার আসার কথা 11টায়, আর আপনি এলেন 1টায়। 2 ঘন্টা লেট। লেট ম্যারেজ করছি তো স্যার, তাই সব কিছুতেই লেট। আমার বউ আমারে 12টায় ডেকে তুলছে। নাস্তাটা বলতো ঠিক মতো খাইতে পারি নাই। জানেন স্যার, আজ সকালে ডিমের বদলে বউ আমারে শ্যাম্পু খাওয়াই দিছে। তবু তো ভালো, আপনার স্ত্রী ডিমের বদলে শ্যাম্পু খাইয়েছে। জি। আর আমার স্ত্রী থাক সে কথা। শুনুন, যে জন্য ডেকেছি, আমাদের কাছে ইনফরমেশন আছে আজ হোটেল কিংডমে 20 কোটি টাকা ডায়মন্ড হাত বদল হবে। ডায়মন্ডগুলো উদ্ধারের দায়িত্ব আমি আপনাকে দিলাম। ইয়েস স্যার, আমার উপর আপনি 100% ডিপেন্ড করতে পারেন। আমি ঠিকই অপরাধীদের গ্রেপ্তার করে আপনার পায়ের তলায় হাজির করব। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। 20 কোটি টাকার ডায়মন্ড আমার ভবিষ্যৎ, আমার জীবনের সব আশা ভরসা। দাপট, তুই আমার খুব কাছের লোক, বড় বিশ্বস্ত, তাই দায়িত্বটা তোরে দিলাম। কিন্তু সাবধান, ওই পুলিশ নামের টিকটিকি গুলা এই ব্যাপারে খুব তৎপর। এও ঘড়ি দেখলো, ও ঘড়ি দেখলো। ও ঝাঁপ দিল, ও ঝাঁপ দিল। তার মানে এরাই ক্রিমিনাল। ছাড়বো না, ছাড়বো না। ক্রিমিনাল পলাইছে। কোন দিকে স্যার? ওই যে ক্রিমিনাল, ওর কাছে ডায়মন্ড। কি প্রমাণ আছে স্যার? লেটস মুভ। এসো, জলদি এসো। দেখিনি ভাই, সব ক্রিমিনাল ধরতে হবে। কি বিপদ বললাম? এটা থামে না, এটা বেড়ে কত পাই না। কি হলো? ক্রিমিনাল, এই দারোগা কথা বলে।
গেছি রে, হায় হায়, কি হলো আমার গাড়ি? এবার কোন ধরনের গাড়ি রে বাবা? কি রে, কি? এ তো কিছুই নাই, আমিও না। হ্যাঁ, না। উড়ে গেছি। হল্ট হল্ট ভাই সব কালো ধোঁয়া শুধু আমগো বেবিডেস্কি থেকেই বাইর হয় না, বাস থেকে বাইর হয়, ট্রাক থেকে বাইর হয়, এমনকি প্রাইভেট কার থেকেও বাইর হয়। সেদিকে কারো নজর নাই, নজর খালি আমাগো দিকে। পুলিশের কথা কইয়া সব থেকে বেবিডেস্কি উঠাইয়া দিয়া আমাগো কালে লাশ কইবা না। আমরা কিছুই খবর দিব না। যতদিন আমাগো দিদিকে নতুন কোনো ব্যবস্থা হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে। কোথায় গেল? স্যার পলাইছে স্যার। কি প্রমাণ আছে? এই চুপ! না না, চুপ করে বসে থাকলে চলবে না। আর কত অপেক্ষা করবো? জাফর রে চাই, আমি জাফর রে। বস, পুলিশের ভয় নিশ্চয়ই কোথাও সে ঘাপটি মেরে আছে। তাই বলে একটা যোগাযোগ পর্যন্ত সে করবে না। না না, যতই সময় যাইতেছে বিশ্বাস ততই কমতেছে। 20 কোটি টাকার ডায়মন্ড। হ্যাঁ, 20 কোটি টাকা ডায়মন্ড। বসের হয়ে অনেক কাজ করেছি, নিজের জন্য কিছুই করতে পারিনি। জীবনটাকে বদলে নেবার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। যাইও না, দোতারা যাইও না, গিটার বঙ্গ বাজারে, ও তোমরা গিটার বঙ্গ বাজারে, একটা বাজাইলে মনে পইরা যায় আমার, একটা বাজাইলে মনে পইরা যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন এই দেখ মেলা মেলা কি সুন্দর মেলা, মেলা সুন্দর মেলা। মামা মামা মেলা যাবো, মামা প্লিজ, মামা প্লিজ, মামা প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কাল নিয়ে যাব। একটু আদর আমাকেও দাও না। আরে স্বপ্না, তুমি? মন থেকে কিছু চাইলেই যে পাওয়া যায়, আজ সে কথাই প্রমাণ হলো। স্বপ্না, পরিচয় করিয়ে দিই, এরা আমার বোনের ছেলে মেয়ে। আরো হলো স্বপ্না, আমরা আমেরিকায় একসঙ্গে পড়তাম। হাই হাই। কাউকে না জানিয়ে কোন দিন যে আমেরিকা থেকে চলে এলে বুঝতেও পারলাম না। কত খুঁজেছি তোমায়। চলো ওকে 2 কাপ কফি খাই। ইয়ে মানে স্বপ্না, আজ আমি ভীষণ ব্যস্ত, অন্যদিন। অন্যদিন কোথায় পাবো তোমাকে? না আছে ঠিকানা, না জানি টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার 9558426 9558426। গুড বয়। ওকে, আজ তোমাকে ছুটি দিলাম, বাট নট সেকেন্ড টাইম। বাই। ওকে ফোন নাম্বার দিতে কে বলেছে? উনি যে চাইলেন। উফ, আচ্ছা ঠিক আছে, যাও। হানিমুন? হ্যাঁ, আমাদের বিয়ের পর হানিমুনে যেতে হবে না? বিয়ে আপনার সাথে? আপনাকে যে আমি বিয়ে করব এ কথা কে বললো? কেন, তোমার বাবা? বাবা? বাবা বলেছে? ইয়েস। বাবা, দোলা, বাবা, হোয়াট হ্যাপেন্ড? বাবা, বাবা, দোলা, বাবা, বাবা, বাবা। তুমি নাকি ওর সঙ্গে আমার বিয়ের কথা বলেছো? হ্যাঁ বলেছি, এতে অবাক হওয়ার কি আছে? ওর মতো একটা কার্টুনকে বিয়ে করবো আমি? হোয়াট এ জোক। চুপ! একটা কথা বললে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো। ধরা! তোমার
বেয়াদবি দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানুষকে সম্মান দিতে শেখো। ও কিসে তোমার অযোগ্য? দেখতে সুদর্শন, বিখ্যাত নটরাজ, দেশে বিদেশে যার হাজারো সুনাম। এত বিখ্যাত লোকের আমার প্রয়োজন নেই। ওকে আমি কিছুতেই বিয়ে করব না। ওকেই তোমার বিয়ে করতে হবে। দেখো বাবা, তুমি যদি আমার উপর জোর খাটাও তাহলে তাহলে আমি একটা অঘটন ঘটিয়ে ছাড়বো। সে সুযোগ তুমি পাবে না। এসো। ইটস আ ফাইনাল জোক। 7 দিনের মধ্যে নটরাজের সাথে আমি তোমার বিয়ে দেব। এন্ড দিস ইজ ফাইনাল। সানি রানী মুন্নি, হেই মামা থেকে মামা মামা থেকে মামা। দেখো তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কিন্তু মামা সবচেয়ে বেশি মজা হবে মেলায় নিয়ে গেলে। সে তো বলেছি কাল নিয়ে যাব। কিন্তু মামা মেলা তো আজই শেষ। এ দেখো পেপারে লিখেছে, দেখো দেখো। কিন্তু আজ তো নিয়ে যেতে পারবো না, জরুরি একটা কাজ আছে। না গেলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। না মামা আমরা আজই যাব। হ্যাঁ মামা আজকে প্লিজ মামা। বলেছি না সম্ভব নয়। আবার যখন মেলা হবে তখন নিয়ে যাব। এখন খেয়ে নাও, আমাকে আবার বেরোতে হবে। আমি বলছি খাবার নষ্ট করলে কেন? হ্যাঁ, বেশি বেয়াদব হয়ে গেছো। চলো চলো, এই রুমে আটকে থাকবে আজ। খাওয়া দাওয়া সব বন্ধ। বেয়াদব ছেলে মেয়ে। দোলা, দোলা কোথায় গেল মে? বাবা, তোমার সিদ্ধান্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না, দোলা। আমি দোলা। আমি রনি, সানি, মুন্নি। কি ক্ষুধা পেয়েছে? নাও, নাও, খাও। হ্যাঁ, কে? চোর! আমার দোকান ভেঙে ফেলেছে রে! এই যে আমাদের বাসা। আমরা হলে যাই। আমাকে একা ফেলে চলে যাবে? তুমিও তোমার বাসায় যাও। কিন্তু আমার যে বাসা নেই। নেই? তাহলে আমাদের বাসায় চলো। কিন্তু আমার বাবা মা যদি। আমাদের বাবা মা নেই, কিন্তু মামা আছে। মামাই আমাদের দেখাশোনা করে। সরি, তাহলে চলো। কিন্তু মামা তো রাগ করবে। দেখলে তো লুকিয়ে রাখবো। এই মামা দাঁড়িয়ে আছে। চলো, 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 তাড়াতাড়ি চলো। চলো, 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 তাড়াতাড়ি। এদিকে আসো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। গেল কোথায়? তোমরা এই রুমে? তুমি তো আটকে রেখে গেলে। তোমাদের না ওই রুমে? না মামা, এই রুমেই তো আটকেছ আমাদের। এই রুমে? ঠিক আছে, তোমাদের রুমে যাও। অনেক রাত হয়েছে, যাও। কি হলো? যাও।
আমার ক্ষুধা লেগেছে। এখন ক্ষুধা লাগে কেন? তখন তো খাবার নষ্ট করলে। চলো দেখি ফ্রিজে কি আছে। পেট ভরে গেছে মামা? এক চুমুকি পেট ভরে গেল? হ্যাঁ মামা। উফ, চলো। সানি রানী মুনি, ওঠো, সকাল হয়েছে। দেখেছো রুমটার কি অবস্থা করে রেখেছে? বইপত্রগুলো পর্যন্ত গুছিয়ে রাখে না। জীবনে বড় হতে হলে ছোটবেলা থেকে গুছিয়ে চলা অভ্যাস করতে হয়। কি ব্যাপার, তুমি না বিছানায় ছিলে, বাথরুমে গেলে কখন? কেন? অনেকক্ষণই তো। অনেকক্ষণ? ঠিক আছে, তোমরা স্কুলের জন্য রেডি হও, আমি নাস্তা বানাচ্ছি। ঠিক আছে। এখন কি হবে? ও যদি রান্নাঘরে গিয়ে থাকে? ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও। কি ব্যাপার, তুমি এখানে? না মানে ভাবলাম তোমাকে একটু সাহায্য করব। ঠিক আছে, ফ্রিজ থেকে দুধ বের করে গরম করো, আমি ডিম সেদ্ধ করছি। এই নাও গরম দুধ। যার যারটা তুলে নাও। আমার ডিম গেল কোথায়? আরে পুরোটাই না খেয়ে ফেললে, ভুলে গেছো? আমার ব্রেক কোথায়? ও মা, এতক্ষণ না খেলে? মামা, আজকাল সবকিছুই তুমি ভুলে যাও, কিচ্ছু মনে থাকে না। মামা, তোমার ডাক্তার দেখানো উচিত। বুঝতে পেরেছি, কার পেটে গেছে। জলদি জলদি খাও, স্কুলের সময় হয়ে যাচ্ছে। কিন্তু মামা, আমি তো স্কুলে যেতে পারবো না। কেন? আমার যে ভীষণ জ্বর। জ্বর? কোথায় জ্বর? শুধু শুধু ফাঁকিবাজ। মামা, এখনকার জ্বর এমনই, ওপরে ঠান্ডা কিন্তু ভিতরে গরম। তাই দেখছি, ভেতরটাই দেখছি। থার্মোমিটার নিয়ে আসি। পেট করেছে? পানি পানি দাও, পানি। আসছে আসছে। হা করো। আরে আরে, কি শুরু করেছো তোমরা? থামো থামো বলছি। খেয়েছে তো কি হয়েছে, তাই বলে ঝগড়া করতে হবে? বসো বসো বলছি, বসো বসো না। দেখি, কিছুটা জ্বর আছে। আচ্ছা ঠিক আছে, আজ স্কুলে যেতে হবে না। সানি মুন্নি, তোমরা রনির দিকে খেয়াল রেখো।
আমি তাড়াতাড়ি ফিরে আসবো। খবরদার বাইরে যাবে না কেউ। ঠিক আছে। চলে গেছে কি মজা স্যার আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ভুট্টাখানের 1,60,000 ডেলিভারি দেওয়ার সময়। মাত্র 5 দিন বাকি স্যার, কিন্তু এত অল্প সময়ের মধ্যে মাল ডেলিভারি দেওয়া সম্ভব নয় স্যার। হ্যাঁ, তাই ভাবছি আমাদের কাছে যা কাপড় আছে তা দিয়ে অন্তত 50% শার্টও যদি ডেলিভারি দিতে পারি তাহলে হয়তো আরো কিছুদিন সময় নেওয়া যেতে পারে। কিন্তু স্যার একটা প্রবলেম। প্রবলেম? জি স্যার, আমি আপনাকে বিস্তারিত বলছি। আমি আফ্রিকায় দেখেছি ওরা শার্টের কলার, হাতা, পকেট আলাদা আলাদা তৈরি করে পরে জয়েন্ট দিত স্যার। তাই আমি প্রথমে 1 লক্ষ শার্টের 2 লক্ষ হাতা বানিয়ে ফেলেছি স্যার। হোয়াট? তার মানে কাপড় জোগাড় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ? কারেক্ট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট স্যার। শাট আপ! আপনি একটা গাধা। ইয়েস স্যার। আপনি একটা উল্লুক। ইয়েস স্যার। আপনার উপর সব দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আপনি এই কাজের যোগ্য নন। ইয়েস স্যার। নো স্যার, আমি 5 বছর আফ্রিকা জঙ্গলে ছিলেন। অফিসের কাজ আপনার জন্য নয়। যান, আমার বাসায় গিয়ে 3 বাচ্চাকে সামলান। আমি এদিকটা দেখছি। কি বলেছি বুঝেছেন? জি স্যার, বুঝবো না কেন? শত শত লোককে সামলিয়েছি আর মাত্র 3 বাচ্চা। আমি যখন নটক নটক গো। শুনুন, যাওয়ার পথে বাচ্চাদের জন্য লাঞ্চ নিয়ে যাবেন। জি স্যার, ওকে স্যার। এটা পড়ো। না না এটা পড়ো। না এটা পড়ো। দিস ইজ দ্য বেস্ট। হ্যালো। কে রনি? তোমার জ্বর কমেছে? হ্যাঁ মামা, তুমি যাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা। শোনো, আমি আসতে পারছি না। ম্যানেজার সাহেবকে পাঠালাম, খাওয়া দাওয়া সেরে নিও। একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? ওকে মামা। হ্যালো চাইল্ড, আমি মিস্টার হেদায়েতুল ইসলাম। বুঝেছি, আপনি ম্যানেজার সাহেব। মামা আপনাকে পাঠিয়েছে। কারেক্ট, ভেরি ট্যালেন্ট ইউ আর। চল আসুন। খাও খাও, মজা করে খাও। জুস, সরি আমি ভুলেই গিয়েছিলাম। জুস আমি এক্ষুনি নিয়ে আসছি। জুস। দারুণ। মামা পাঠিয়েছে। তোমাদের মামা খুব ভালো। এসে গেছি চাইল্ড, জুস নিয়ে এসে গেছি। 1 2 3 4, গোলমাল হয়ে যাচ্ছে। 1 2 3 4। ঘটনা কি? স্যার তো বললো 3 বাচ্চা, এখানে দেখছি 4 বাচ্চা। আমরা তো 4 জন। মামা হয়তো ভুল বলেছে। হ্যাঁ, মামা আজকাল অনেক কিছুই ভুলে যায়। বলেছে বেরোর পথে ডাক্তার দেখে আসতে, সেটাও হয়তো ভুলে যাবে। হতে পারে, হতে পারে। আজ স্যারের মেজাজ খুব গরম, আর মেজাজ গরম হলে মানুষ উল্টাপাল্টা বলে। খাও 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 খাও। ওই বোধ হয় স্যার এসছে, যাই দেখি। ডাক্তারের কাছে গিয়েছিলেন স্যার? ডাক্তার? জাননি স্যার, বাচ্চারা 100% কাজ বলেছে স্যার। আপনি ভুলে যাবেন স্যার, আপনার মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত স্যার। পাগলের মতো কি আবল তাবল বলছেন? আবল তাবল নয় স্যার, সত্যি আজকাল আপনার খুব ভুল হয়। এই যেমন আপনি বলেছিলেন 3 বাচ্চা, আসলে বাসায় 4 বাচ্চা। 4 বাচ্চা? ইয়েস স্যার, 4 চিলড্রেন স্যার। চলুন স্যার, এই দেখুন স্যার, 4 কিন্তু স্যার 4 বাচ্চা ছিল স্যার। মামা,
তোমার ম্যানেজারের ম্যানেজার সাহেব, আপনি ডাক্তারের কাছে যান। ইউ আর ফুললি এ ম্যাড। নো স্যার, আই এম নট ম্যাড। আমি পাগল নই। আপনি শুধু পাগল নন, আজ তো একটা গাধা, একটা উল্লুক এবং এক নম্বরের মিথ্যাবাদী। স্যার, আমি গাধা হতে পারি, আমি উল্লুক হতে পারি, কিন্তু স্যার আমি মিথ্যাবাদী নই স্যার, মিথ্যাবাদী নই। যান, যান বলছি, যান। স্যার আমি কসম করে আমার বলছি, চোখের সামনে থেকে এই আমি মুহূর্তে মিথ্যাবাদী আপনি নই স্যার, যান। আমি মিথ্যাবাদী নই স্যার। স্যার আমি যান বলছি। মিথ্যাবাদী নই। যাও, তোমরা পড়তে বসো। সানি, আমার রুমে কে ঢুকেছিল? কেউ ঢুকিনি তো মামা। তাহলে মেয়েদের পোশাক এলো কোত্থেকে? মামা এটা তো আমার না, তাহলে এলো থেকে? হ্যালো, কাকে চাচ্ছেন? মামা তোমাকে চাচ্ছে কে? একটি মেয়ে। মেয়ে? জিজ্ঞাসা করি ড্রেসটা ওনার কিনা। চাপ। হ্যালো। হাই ডার্লিং, কি করছো? কি? কিছু না। চলে এসো না আমার বাসায়, একা একা ভীষণ বোর লাগছে। তুমি না, মানে বাসায় একটা জরুরি কাজ আছে। আমি ডাকলেই যত কাজ। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমিই আসছি। আরে স্বপ্ন, তুমি? হাউ রোম্যান্টিক ইউ আর। দরজা খোলা রেখে ঘুমিয়েছো? দরজা খোলা? নটি বয়, ভীষণ চালাক তুমি। কি আমি আসার আগে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছো। আই উইল প্রুভ, আমি প্রমাণ করে ছাড়বো। দে আর নট থ্রি, দে আর ফোর। আমি মিথ্যাবাদী নই। ওয়ান, টু, থ্রি, ফোর। ইয়েস, ফোর। হ্যাঁ ধরেছি, পালাবে। টের পেয়ে গেছি গা? হ্যাঁ? আমি চোর নই, চোর নই। আবে হবে এ ঢিলে দিছো। আপনি এত রাতে এখানে? আপনার ভুল ভাঙাতে এসেছি স্যার। আমি মিথ্যেবাদী নই স্যার। বিশ্বাস করুন, আপনার বাসায় 3 বাচ্চা নয়, 4 বাচ্চা। ফোর ফোর। শাট আপ! আমি বলছি 3 বাচ্চা, এই তো 3 জন। হ্যাঁ, এই তো স্যার 4 নম্বর, নাম্বার 4, নাম্বার 4। এর কথাই তো বলছিলাম। দুপুর থেকে আপনার বাসায়। দুপুর থেকে? জি না, গতকাল থেকে। হোয়াট? তুমি আমার বাসায় ঢুকলে কি করে? এরা আমাকে নিয়ে এসেছে। এরা কোত্থেকে? মেলা থেকে। তোমরা কখন মেলায় গেলে? আমি তো তোমাদের, উফ, এদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। কিন্তু আমি যে পাগল নই, আমি যে মিথ্যেবাদী নই, তা তো প্রমাণ হলো স্যার। ইয়েস, প্লিজ গো। থ্যাংক ইউ স্যার। আমাকে মিথ্যেবাদী বলেছিলেন, আমি মনে দুঃখ পেয়েছিলাম। স্যার এখন প্রমাণ হলো, আমি মনে শান্তি পেলাম। স্যার থ্যাংক ইউ। জানতো। গুড নাইট। আরে কাঁদছো কেন? আমার দুর্ভাগ্যের কথা ভেবে জন্মের পর মাকে হারালাম, বাবা আবার বিয়ে করলো, সৎ মায়ের অনাদর আর অবহেলায় মানুষ হলাম। একদিন বাবাও হুট করে মরে গেল। শুরু হলো সৎ মায়ের অমানসিক অত্যাচার। সংসারের সব কাজ করাতো, একটু এদিক সেদিক হলে ধরে ধরে মারতো। বিশ্বাস না হলে আরে, আরে, ঠিক আছে, ঠিক আছে। আরে, এত মার খেয়েও দুঃখ ছিল না। কিন্তু সৎমা যখন 60 বছরে এক বুড়োর সাথে বিয়ে ঠিক করলো, তখন বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম, হয়ে গেলাম আশ্রয়হীন। এই
নিষ্পাপ শিশুরা আমাকে আশ্রয় দিল। এখন আপনি যদি বলেন তো চলে যাই। সোনামণিরা, দোয়া করি তোমরা অনেক বড় হও, আমি আমি চলি। যদি শোনো বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে কোথাও মরে পড়ে আছি, তবে কবরে গিয়ে দুমুঠো মাটি দিয়ে এসো। ওকে যেতে দিও না মামা, ও খুব ভালো। হ্যাঁ মামা, ওকে আমাদের ভীষণ পছন্দ। মামা, আমাদের দেখাশোনার জন্য তো একজন লোক দরকার। এই শোনো, জি মামা। ইচ্ছে করলে তুমি এই বাসায় থাকতে পারো, তবে সংসারের সব কাজ করতে হবে, সেই সাথে ওদের দেখাশোনা। খাওয়া দাওয়া, কাপড় চোপড় ফ্রি, মাসে 300 টাকা পাবে। রাজি? আপনি অনেক মহান। আরে আরে আরে, কি করছো? ওঠো ওঠো ওঠো, যাও ঘুমিয়ে পড়ো। এই শোনো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই কার্পেটে বিছানা পেতে ঘুমাও। কার্পেটে? এটাই চলবে। না, সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আঙ্কেল, পেপার একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিলে হয় না? দেখো, দোলা আমার মেয়ে, ব্যাপারটা লোক জানাজানি হলে মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। ব্যবসায়ী মহলে আমি মুখ দেখাতে পারবো না। আসলে সব দোষ আমার জন্য দোলা বাড়ি ছেড়েছে, অনলি ফর মি। না না, তোমার কি দোষ? সবই আমার ভাগ্য। আমি তো ওর ভালোই চেয়েছিলাম, কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না, দোলা আমাকেও বুঝলো না। এবার নিউ ইয়র্কের প্রোগ্রামে গেলে আর ফিরবো না, ওখানেই থেকে যাব ফরএভার। অপদার্থের দল, এতদিন হয়ে গেল, এখনো জাফরকে খুঁজে বের করতে পারলি না। বস, আপনার সাথে বেমেনি করে জাফর বাঁচতে পারবে না। আমরা শহরের সব অলিগলিতে খোঁজ রাখছি। তাছাড়া ওর একমাত্র বোনের বাসায় আমরা কড়া নজর রেখেছি। ধরা ওকে পড়তেই হবে। চুপ! পেশাল কম। অনেক গল্প কাহিনী শোনাইছস, আর শুনতে চাই না। আমি চাই 20 কোটি টাকার ডায়মন্ড লইয়ে একদম ফুটা করে ফেলামো। কই গেল? চল। এই হলো 20 কোটি টাকার হীরা। এইবার তোর বেইমানির শাস্তি। পুলিশ শব্দ। এই ফলো মি। পাঠার গন্ধ, পাঠা কে লয়ে গেল? ও খালু, পাঠা কিন্তু কত দিয়া? এই না আপনার সেবে না কি হলো বাবা? আরে গেল কই? আশ্চর্য, বিটলামি করতে আসে। খালু, আরে খালু, ও বাবা! খালু কি কেনা দিদি পয়সা রইছে, লড়ে চড়ে না তো? হ্যাঁ? এই যে লড়ে চড়ে না, কি
রক্ত কি যায়? জানি খুন কইরা গেছে। আরে বাগর কেমন খুন করতে? আরে এ বাবা। চুপ কর। কি? মরার আগে বেড়ায় আমার কাছে 7 আপ খাইতে চাইছিল। দেও নাই কে? আমি তো আপনি গেছিলাম। হল। আলু, কি? সিলাই কুলালাই। ওই কেডা? পুলিশ? আমি না, আমি দেখি নাই। কইছি আমি। এই পিস্তল ফেলাই দে, নাইলে গুলি করবো। ওই কি বেটা? খালু, তোমার হাতে কি পিস্তল? পিস্তল? এত বড় সাহস, খালু। আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন। কি? অ্যারেস্ট দেম। না না, আমরা খুন করি নাই। আমি তো দেখি নাই। আমরা খুন করি নাই। খালু? আমরা খুন করি নাই। কি প্রমাণ আছে? এই চুপ। আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই। নাই, কলমের মধ্যে ডায়মন্ডের সন্ধান নাই, আছে শুধু কালীপাড়া শীষ। এখন কি হবে? ওই জাফর এখন করছস, আমার 20 কোটি টাকা ডায়মন্ড খুন করছস। বস, জাফর থেকে আসুন না। তার মানে খুন তুইও করিস নাই, ও করে নাই। তাহলে কেটা করলো খুন? কি? ফোন? উফ, না খুন। নুন? না, নুন চাই নাই। তবে মরার আগে 7 আপ চাইছে। Shut up! এই তুই ক, কি দেখছিস? এই, পাঠা পাঠা? হ পাঠার গন্ধ পাইছি। আমি যখন দোকানে ঢুকি তখন পাঠা বাইরে গেল। এটা কি থাকলো? বাপরে বাপ, ব্যথা পাইছি। তার মানে খুনটা পাঠা করছে? যে What? পাঠা? আমারে গাধা পাইছিস? এই, হুম, উফ, আমার মাথা ঘুরতেছে। খালু আসেন আসেন সাংবাদিক ভাই, কে এরাই খুনি। কে কি এগো কয়? ছবি তোলেন। ও খালু, বস, মনে হয় এই সেই কলম। ওই কেমনে বুঝতে সেই কলম? আরে কোম্পানি লক্ষ লক্ষ কলম বানাইছে। বস, যে দোকানে জাফরকে খুন করেছি ওরা সেই দোকানের মালিক। প্যাস লাগা গেল। এরা দোকানের মালিক, সেই দোকানে জাফর। কলমের ভিতর 20 কোটি টাকা ডায়মন্ডের রহস্য। নিশ্চয়ই এরা জাফরের সাথে জড়িত। যা, যেমনে পারো সেই দুটারে থানা থেকে সারানোর ব্যবস্থা কর। যা। মুখের কথায় তো ছেড়ে দেবার পারি না। খুনের মামলা অস্ত্র সহ হাতে নাতে ধরছি। স্যার, ওরা কানা বয়রা, সোজা সরল নিরীহ মানুষ, ওরা খুন করতে পারে না। ওরা নির্দোষ। কি প্রমাণ আছে? কারেক্ট। কি প্রমাণ আছে? আছে, হ্যাঁ? প্রমাণ আছে আপনার কাছে। আমার কাছে? আপনি হলেন এই থানার বড় কর্তা, আপনি ইচ্ছে করলে। ঘুষ? আমারে ঘুষ? ডান্ডা মারে করবো বেহুশ। সেন্ট্রি। ইয়েস স্যার। বুঝতে পারি স্যার, মাফ করে দিন স্যার। এই যে ভাই, আপনার কলমটা একটু দিন তো। কি? মলম? মলম দিয়ে আমি কি করব? আমার তোর খোঁজ জানি নাই। তোর কয় একটা আর হ্যাঁ হুনে আর একটা। আরে মলম না, কলম। আপনার কলমটা দিন, ঠিকানা লিখবো। এই কি খাইবো? খাইবো না, কলম চাই লিখবো। ও কলম। পাঠার গন্ধ। খালু কি? পাঠার গন্ধ নাকি পাইছি। আরে এর মস্কা খালু পাঠার গন্ধ নাকি পাইছি তো। পাঠা আডা। তুই আমি কিন্তু আপনি মারুম। কি? সেদিন যে খুন হয়েছিল হ্যাঁ। সেই গন্ধ পাইছি। হ্যাঁ? মন হয় খুনি আমাকে আশেপাশে আছে। হ্যাঁ? খালু কদমালি দারোগারে ডাক দেন। পুলিশ খুনি আশেপাশে আছে। কি আছে? খুনি খুনি? হ্যাঁ খুনি। হ্যাঁ? তুই ঠিক কইতেছ? আরে তাহলে পুলিশে খবর দে। পুলিশে খবর দে। পুলিশ পাইছে কি রাখেন? কোথায়? খুনি হ্যাঁ? খুনি। কোথায়? কোথায় খুনি? আশেপাশে আছেই স্যার। আমার নাকে গন্ধ পাইছি, পাঠার গন্ধ। হুম?
প্রমাণ আছে। এই shut up! ওকে খালু 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 ওই পুলিশ কিনতে পারস নাই তো কি হয়েছে? যা কোর্ট কাছারিতে যা, উকিল কিনে ফেলা, জামিন দেবার কারখানা বানানে আমার তাই করো। মে কামিন স্যার? মাল নিয়ে আসছো? না মানে স্যার একটা প্রবলেম। প্রবলেম প্রবলেম প্রবলেম, আর কোনো প্রবলেম আমি শুনতে চাই না। এমনিতে 20 কোটি টাকার প্রবলেম। মাল ডেলিভারি ডেট কবে? 3 দিন পর। 3 দিনের মধ্যে মাল ডেলিভারি না পেলে তোমার সবকিছু আমি নিলাম করে ছাড়ব। আস্তে একটা ইতর অভদ্র ছোট লোক। ও সরি। আরে স্বপ্না, হাই ডার্লিং, ভাবতেই পারিনি এখানে তোমার দেখা পাবো। তার সুন্দর মুখটা কালো কেন? আস্তে একটা ছোট লোক। কার কথা বলছো? বুড্ডা খান, অভদ্র জানোয়ার। একটা প্রবলেম নিয়ে গেলাম, কোনো কথাই বলতে দিল না। যাও, তোমার প্রবলেম সলভ। কিভাবে? তা জেনে তোমার কোনো প্রয়োজন নেই। আগে বলো, কাজটা হয়ে গেলে আমাকে কি দেবে? তোমাকে যা চাইবে। প্রমিস? প্রমিস। ইয়ে স্বপ্না, আমি আসি। বাই। আয় মা। না, তোমার সাথে কোনো কথা নেই। কথা নাই? অভিমান করছস? কারণটা কি? ও, বাজারে লেটেস্ট কিছু বেরিয়েছে, কিনে দিতে হবে। কত লক্ষ লাগবে? ওসব কিছু না, তুমি আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করেছো। বন্ধু? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা প্রবলেম নিয়ে যে ছেলেটা এসেছিল, সোহেল, হ্যাঁ? আই লাইক হিম। আমেরিকা আমরা একসাথে পড়াশোনা করতাম। ওকে আমি ভালোবাসি। ওর প্রবলেম মানে তোর প্রবলেম, আর তোর প্রবলেম মানে আমার প্রবলেম। আর ও তো এখন আমার হাতের মুঠায়, যেমনি নাচাবো তেমনি নাচবে। নো ড্যাড, তুমি শুধু প্রবলেম সলভ করবে, আর নাচাবো আমি। আপন করি আমার কাছে টেনে নাও। নেশাতে আমি নই গো মাতাল, দেখিলে তোমায় হই যে বেতাল। আড়ালে তুমি আর যাবে কতকাল। তুমি দাও দাও শুধু প্রেম, নো প্রবলেম বাবা নো প্রবলেম। তুমি দাও দাও শুধু প্রেম, নো প্রবলেম বাবা নো প্রবলেম। হ্যাঁ নো প্রবলেম বাবা নো প্রবলেম, নো প্রবলেম না না নো প্রবলেম। ম্যাডাম আপনার নাস্তা। স্যার, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে খবর দিলেই তো পারতেন। না না, তুমি ব্যস্ত মানুষ, তোমার এক একটা মিনিট মহামূল্যবান। সেদিন মাথা ঠিক ছিল না, তুমি মনে কষ্ট পাইছো। এই না, আরে আরে কি করছিস? এটা তো খালামণির জন্য বানিয়েছি। আগে খালামণি খাবে, পরে আমরা। সানি রানী মুন্নি, মামা এসেছে, মামা এসেছে। দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর গিফট এনেছি। এটা মুন্নির, রানী এটা তোমার। গেঞ্জি এগুলো তো আমার আছে, দিলেই যখন একটা ফুটবল দিতে। হ্যাঁ, ফ্রক, ফ্রকটা আমার
অনেকগুলোই আছে। এটা কোনো গিফট হলো? আনলি যখন কার্টুনের বই নইলে স্টিকার আনতে। নাও, তুমিও বলো, এটা কোনো গিফট হলো? বাহ, খুব সুন্দর। দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া দাও। আগে খালামুনি আসুক, তারপর আমি। খালামণি এসো। নাও। ধন্যবাদ। এটা কোনো আইসক্রিম হলো? আমরা তো যত্ন করে বানালাম, আর তুমি কি না? মিথ্যে করে না হয় বলতে ভালো হয়েছে। তাহলে আমরা কত খুশি হতাম। আমরা ভীষণ কষ্ট পেয়েছি। তোমাদের মামা কষ্ট পায়নি? তিনিও তো গিফটগুলি পছন্দ করে এনেছেন। আমরা না হয় মিথ্যে করে বলতে ভালো হয়েছে, তাহলে উনি কত খুশি হতেন। সরি মামা। মামা। কাল আমরা সবাই পিকনিকে যাব। বলি কিছু বলি শোনো, জানা না থাকলে জানো। বলি কিছু বলি শোনো, জানা না থাকলে জানো। বড় তারা হয় পৃথিবীতে, এ কথা মানে যারা। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। পরের ভালো করলে হবে নিজের ভালো করা। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। আই কিসমত, হ্যাঁ, লু আর শিকের ভিতর বৈশা বৈশা শরীরের নাট বল্টুতে জং ধরে গেছে। আমি ভাবতাছি অন্য কথা। ব্যথা, মন যতে ব্যথা হয়ে গেছে গা। ব্যথা না, ব্যথা না, ভাবতাছি আমরা দুইটা নিরীহ মানুষ, কারো সাথে পাশে নাই। খুন না কইরাও ফাঁসিতে জুলুম। জুলুম, দারোগা দারোগা আমাকে উপরে জুলুম করতেছে। বাঁচতে হইলে পলাই তুইব। পালামু কেমনে? আমি হুশ আর তুই বদ বদ। ও বড়টা। পুলিশ! 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 আর কি হয়েছে? হ্যাঁ, শিয়ালের মতো হুক্কা হুয়া করতেছ কেন? আমার
পেশাব লাগছে হ্যাঁ আমি হাকু দিব হাকু হাকু বুক তোমরা এখন রিমান্ডে আসো। কোথাও যাওয়া যাবে না কালু আমার কিন্তু হুঁশ নাই বেহুশ হয়ে গেছি শুকনো রুটি খাইছি তো পেটটা লাড়া দিছে আমি আচ্ছা, কিন্তু আচ্ছা। এইখানেই আচ্ছা ঠিক আছে তুই এখানেই কর তুই এখানেই কর আমিও তোর সাইডেই করি আরে করে কি তাড়াতাড়ি খোল, আরে তাড়াতাড়ি খোল। কালু তালা খুলছে তালাটা খুলে নাও, তুমি খুলে নাও। জায়গা মতো চলো জায়গা মতো চলো ও, শান্তি আচ্ছা। তাড়াতাড়ি করো শালা ফুটপাতে দোকান বসাও, রাস্তায় জাম লাগাও, ব্যথা পাই তো হ্যাঁ? কতদিন সাবধান করছি, কানে কথা যায় না। আরে 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 ওরে মাগো আরে, আরে, দাও দে। আরে। কালু কেটে দে আমার জায়গা আরে 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 ওই দাও নাই কই দি। এইদিকে না এইদিকে ও মাগো বাহ বাহ বাহ, কি সুন্দর। স্যার হ্যাঁ, এইটা আমারে খুব মানায়। হ্যাঁ স্যার ওই সব কিছু তোরা লইস না, আমাগো জন্যও কিছু রাখিস। ওই সার দেওয়ানোর আগে যা পারস লইয়া যা চল চলেন স্যার রাখেন স্যার এগুলো বাহ বাহ বাহ, সবই তো সুন্দর লাগে। স্যার সব লয়ে গেলে খামু কি হ্যাঁ, জেলের ভাত খাবি, বেশি কথা বলবি না। চল। চল। হ্যাঁ, ভাই, ওই, এটা আমার পছন্দ হয়েছে। ওই বেটা, কতক্ষণ লাগে? বাইরস না কেন? হ্যাঁ, আরে বাইরও হয় না, আওয়াজও দেয় না। আরে ঘুমাইলো নাকি? দেখ তো কি করে। হ্যাঁ? ওরা পালাইছে পালাইছে। পালাইছে স্যার! আলু দৌড় দিও না পড়ে যাবো তো মাগো তাড়াতাড়ি আয়, দৌড় দে। আচ্ছা কই যাইতেছি আরে আয় হাই আরে গেছি রে ভাই মিয়া তোকে দাও না কেমনে গাড়ি চালাও গাঞ্জা খাইছো ছাগল জানি কোহান খা আয় কানা তোকে দেখে না আরে দৌড় দিতেছে কে আরে 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 করে কি আরে কই আছে চলন কোথায়? ইয়ে চলো। খালু পাঠার গন্ধ এগে খুনি হ্যাঁ? খুনি উনি পুলিশ উনি পুলিশ উনি দর 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 আমার এলাকায় দিনে দুপুরে নারী অপহরণ। অল পুলিশ পাওয়া! এই, তোমরা ওরা দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। এই, তোমরা দৌড়ো না, তোমাকে ভয় নাই। কোন দিকে যাবো খালু ওই তো কানা গুঁজে যায় আয় আমার লোক আমার ধরে নারীর পোশাকে পুরুষ। হ্যাঁ স্যার, ওরাই তো সেই খুনি কানা বয়রা। হ্যাঁ? অল! গাড়িতে কি গাড়ি কাকা কোন দিকে নিলু আরে হাত কই স্টার্ট দে স্টার্ট দে চাবি কই তোর ডাইন দিকে পাইছি 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 ঘুরান দে স্টার্ট দে ওই যে আমার গাড়ি, এই আমার গাড়ি, কে কোথায় আছেন ভাই? আমার গাড়ি নিয়ে গেল, আমার গাড়ি চুরি হয়ে গেল, আমার গাড়ি উদ্ধার করেন। এই, স্যার, 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 আমার গাড়ি চুরি হয়ে গেছে, স্যার, আমার গাড়ি, এই ওঠো স্যার, আমার গাড়ি উদ্ধার করেন, স্যার। বাইগুড়া 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 এই আল্লাহ এই ওরে বাবা রে এই কে যা এই হ্যালো আমরা কই আইলাম দেখি খারাপ হ্যালো দেখি কুত্তায় কিন্তু কামড় দিব এ কইলাম এই খালি আছে দেখি ও খালু আল্লাহ না না আগে ও তুই- মাগো মাগো আয় আয় এইদিকে আয়, এইদিকে আয়, কোন এদিকে দিকে? আয়। এই জানলা দিয়ে ঢুক কি এই এই জানলা দিয়ে করে ঢুক কোন দিকে আল্লাহ পাউডা উঠেছে উঠেছে এই উঠো, ঠেলা দাও উঠো, ঠেলা দাও দে, ঠেলা দাও দে, 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 দে। ঠেলা দাও। যা, যা, যা। যা। এর মধ্যে বললাম স্যান্ডেল তো থুই আইলাম খালু ও খালু খালু এই, চোর 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 না, না, চোর না, 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 না। আরে আপনি জানলা বন্ধ করছেন কেন? ওরে বাবা রে বন্ধ করে দিলাম হ্যাঁ। পুলিশ আমাকে আর দেখতে পাইবো না পুলিশ হ্যাঁ পুলিশ থানা থেকে পালাইছি তো তাই আমার ঘরে পুলিশ ধাওয়া করছে তার মানে আপনারা ডাকাত না না দাওয়াত লাগবে না আমরা একটু পরে চলে যাবো
দাওয়াত না ডাকাত কয় আরে আমরা চোরও না ডাকাইতো না তাহলে নিশ্চয়ই খুনি। হ্যাঁ খুনি তুই সত্যি সত্যি খুনি না মিথ্যা খুনির আসামি খুনের আসামি আরে না বুঝতে কথা কয় কোথায় মারো বাবা আমি তো এইখানে এদিকে তো ব্যথা পাইছি পুলিশের দৌড়ানি খাইয়া মানজা ব্যথা হয়ে গেছে আয় বাবা একটু বসি নরম জায়গায় বসাও খালামণি মেলায় এরা না আমাদের পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ তাই তো। আচ্ছা কি করে বুঝবো আপনারা সত্যি সত্যি খুনি নন? এইটা প্রমাণকরণের জন্যই তো থানা থেকে পালাইছি আমরা। অসহায় দুইটা মানুষ, আমি চোখে কম দেখি আর আমার খালু কানে কম শুনে। কোন আমাকে পক্ষে কি খুন করা সম্ভব? তা অবশ্য ঠিক, কিন্তু খুনের মধ্যে জড়ালেন কি করে? এই কিসমত যে কি কয়? খুনের ঘটনা জানতে চাই, একটু খুইলা খুইলা। ও খুনের ঘটনা কইতাছি, সব কইতাছি, ও। আর কোনো চিন্তা নাই, পুলিশের হাত থেকে তো বাস। স্যার কোথাও পাইতাছি না স্যার। পালাইছে স্যার। পলায় যাবে কোথায়? ধরা ওগো পড়তেই হবে। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। ফলো মি। তারপর হইয়া গেলাম মিথ্যা খুনের আসামি। পুলিশে কিছুতেই বুঝাইতে পারলাম না আমরা খুন করি নাই, তাই বাধ্য হইয়া থানা থেকে পলাইলাম। তারপরও রক্ষা নাই। রাস্তায় কয়েকজন লোক আমাকে দেইখা বুকে পিস্তল ঠেকাইলো, মনে করলাম হাই জায়গার। না, টাকা পয়সা চায় না, চায় কলম। একটা কলমের জন্য পিস্তল ধরলো? শুধু আইজ না, আমরা যখন থানায় আটকা ছিলাম ওই লোকগুলা আমার কাছে কলম চাইছিল। জানেন অগর শরীরে না পাঠার গন্ধ। পাঠার গন্ধ? খুন হওয়ার পরে আমি যখন দোকানে ঢুকি তখন আমার পাশ দিয়া কজন লোক বাইরে হয়ে গেল। সেই সময় আমি যে পাঠার গন্ধ পাইছিলাম সেই পাঠার গন্ধ এই লোকগুলির শরীরও আছে। আমার মনে হয় এরাই আসল খুনি। হতে পারে, তবে আপনাদের কথা শুনে মনে হচ্ছে এই খুনের সাথে কলমের কোনো সম্পর্ক আছে। দেখি তো কলমটা। কি? কলম কলম কলম। ও আরে এই যে তুত্তুরি বাবা দিছি তো। ডায়মন্ড, বেবি ট্যাক্সি নাম্বার ঢাকা মেট্রো থ 114362। তার মানে ডায়মন্ডের জন্যই লোকটি খুন হয়েছে। হইতে পারে। পাইছি বাতলের রাস্তা পাইছি। আজই পুলিশে জানাই তো। আরে না না, পুলিশকে জানানো যাবে না, কারণ এটা দিয়ে প্রমাণ হয় না যে আপনারা খুন করেননি। এই ডায়মন্ডের সূত্র ধরেই আসল খুনিকে খুঁজে বের করতে হবে। তার আগে আপনাদের নিরাপদ আশ্রয় দরকার। আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের মামা এলে সব ব্যবস্থা হয়ে যাবে। না না, মামাকে জানানো যাবে না, মামা পুলিশে ধরিয়ে দেবে। কালু পুলিশ। পেয়ারি বেগম, পেয়ারি বেগম। তুমি আজ যেহেতু তাড়াতাড়ি আইলা। হ্যাঁ, মনটা বড় উথাল পাথাল করতেছে। ওমা কয় কি, একদম লজ্জা শরম নাই। দিনে দুপুরে বাবা, লজ্জায় লাল টুকটুকে হয়ে গেছে। আমি কই আমার টেনশনের কথা, আর উনি ভাবতেছেন ওনার মতলবের কথা। দারোগার আবার কিসের টেনশন? সারা জীবন কত বড় বড় দাগি আসামি ধরলাম, শেষ পর্যন্ত ধরা খাইলাম কানা বয়রার কাছে। এনা খালামণি আত্মীয়। আত্মীয় তো কাঁদছে কেন? আর বলবেন না, আমার খালা হারিয়ে গেছে। খালা হারিয়ে গেছে? খালু চিকিৎসা করানোর জন্য খালাকে নিয়ে ঢাকা আসছিলেন, কিন্তু সদরঘাটে খালা হারিয়ে গেছে। খালামণি কাইন্দো না খালু, কাইন্দো না। এই দেখো আমিও কান্দি না। বয়স কত? 40। তাহলে চিন্তার কিছু নেই, পাওয়া যাবে। কিভাবে? বয়স্ক মহিলাকে কোনো নারী পাচারকারী ধরবে না। ভাই সাহেব,
বদমাস গো কাছে জুয়ান আর বুড়া সবই সমান। প্রমাণ প্রমাণ পেতেছে আহা তুমি চুপ করো তো। আমার খালু কানে কম শোনে আর ওর মামাতো ভাই চোখে কম দেখে, সেই সুযোগে পকেটমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। আহা কেঁদো না তো, একটা রাস্তা হয়ে যাবে। ওনার কোনো ছবি আছে? পুলিশকে জানাতে হবে। খালু আবারও পুলিশ? জানিয়েছে পুলিশকে জানিয়েছে। তারপর খালাকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হয়েছে। কান্দিস না মা, কান্দিস না। তোরে পাইয়া তো ভালোই হইলো, দুইটা সুখ দুঃখের কথা তো কইতে পারলাম। আচ্ছা আমরা এখন চাই। খালু কই যাইবা? হ্যাঁ কই যাইবা? ও কই আর যামু, হয় রেল স্টেশনে নইলে গাছতলায় পইরা থাকুম। তোর খালারে তো খুঁজতে হইব। চল রে কিসমত। ওই দিকে না বাবা, ওই দিকে না। ও উল্টা আছি। কান্না শুনুন, খালু পিছে ডাক দিছে। কে? পিছে। ও গাছতলায় থাকবেন কেন? কি? গাছতলায় থাকবেন কেন? আপাতত এখানে থেকেই খোঁজাখুঁজি করুন। আচ্ছা বাবা, আচ্ছা শোনো, আমরা ব্যবস্থা করো। থাকতে কইছি। ও খাওন দিব তো? কি? আর কোনো চিন্তা নেই। এখন খুনের রহস্য উদ্ঘাটনের জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ডায়মন্ড লুকানো বেবি ট্যাক্সি খুঁজে বের করা। কি? ডায়মন্ড লুকানো বেবি ট্যাক্সিটা কইজা বাইট করতে। এ কালি কি কয়? আরে শালা রে, তোর বোনের সাথে তো পারি না, তাই তোর উপর দিয়ে জাল বিটেলাম। কেন ঝগড়া টগড়া করছো নাকি? তোর বোনের মাথাটা 49, সময় মতো আইসা আমার বাঁচাইছিস। আয় ভিতরে আয়। দুলা ভাই হ্যাঁ। ওই বেবিটাস কি আবার চোরে লয়ে যাইবো না তো? শালা চোরে জানে এটা দারোগা কদম আলীর বাসা। আয় ভিতরে আয়। এই দাও কানা যাই কইস। কে? শুর। ঢাকা মেট্রো থ 11436 11436 পাইছি। কি পাইছো? ডায়মন্ডলা বেবি ট্যাক্সি। আরে বাইটা আমার কেমন জানি দিন দিন শুকাইয়া যাইতে আছে। শুকাই কি আর সাধে, বয়স বাড়তাছে। 2 দিন পর তো আর কেউ মাইয়া দিব না। তোমার কপালে বিয়া নাই। কেন দুলা ভাই? চালাও তো বেবি ট্যাক্সি। বেবি ট্যাক্সি চালাইলে কি হইব? তোমার চেয়ে বেশি কামাই করে। তুই এখানে একটু বয়, আমি তোর লেগে খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ কই রাখছি দেখি। কি দরকার মতো সব খোলা দিই। সত্যি তো আপনার কোন দিকে যাই? কই দিতে গেলাম? থাক থাক, আর না আর না। আরে খা ভাই খা, খাওয়ার সময় শরম করতে নাই। থাকবা। খা। কোথায় রাখছি? হ্যালো, আমি কিছু পাই নাই, তুমি পাইছো? না। আপা আমার বিয়ার কথাটা আবার ভুলে যাইও না। আরে ভুলুম না, তুই কোনো চিন্তা করিস না। তুই এখন যা। আচ্ছা। আরে কি করো? খারাপ। এদিকে ওরা কি দাও না? দুলাভাই! ও দুলাভাই! চোর চোর চোর! ও দুলাভাই! চোর! চোর! দুলাভাই! হ্যালো! হ্যালো! চিল্লা কেনা দেখো! হ্যাঁ? চিল্লা কেনা! কিসমত খালু! কদম আলী দারোগা। চোর দাও! বল না। হ্যাঁ? আরে কানা বয়রা, এই হল কিসমত শিগিরাই বাবা। কোন দিকে? কোন আয় দিকে? আয় এদিকে এদিকে আয় আয় আমার হল হল। গেল কোন দিকে? শালার খানা বয়রা আমার জ্বালায় খাইলো। পারবো না, আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। দিনে নাই কিসমত ওঠ। আরে তিনজনই ফার্স্ট।
আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, সত্যি। খালামুনি আমাদের যেভাবে পড়িয়েছে, ফার্স্ট না হয়ে উপায় ছিল না। হ্যাঁ, পড়াশোনা বেলা উনি খুব কড়া। মামা, ছোটবেলায় তুমিও যদি খালামুনির কাছে পড়তে, তাহলে সব ক্লাসে ফার্স্ট হতে। আসলে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, তাই ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ দোলা, কৃতিত্ব ওদের, কিন্তু অবদান তোমার। ওদের প্রতি তোমার ভালোবাসা আর দায়িত্ববোধ আমাকে করেছে মুগ্ধ, করেছে নিশ্চিন্ত। সত্যি তুমি অসাধারণ। সানি রানী মুন্নি, চলো আজ আমরা সারাদিন ঘুরবো, আনন্দ করবো। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তারে কাছে পেতে চাই, আবার দূরে সরে যাই, সে কি আমারে বাসি ভালো, বাসি ভালো, বাসি ভালো, বাসি ভালো। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তারে কাছে পেতে চাই, আবার দূরে সরে যাই, লাগে সবই যে এলোমেলো, 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 এলোমেলো। দিন গেল, রাত গেল, ভাবনা ছিল না, এখন কেন তারে ছাড়া ভালো লাগে না, ভালো লাগে না। দিন গেল, রাত গেল, ভাবনা ছিল না, এখন কেন তারে ছাড়া ভালো লাগে না। ভীরু ভীরু কিছু আশা জীবনে জাগিয়ে দিল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তাহলে কাজকর্ম ঠিক মতো চলতেছে? জি স্যার। গুড, ভেরি গুড। আর কিছু লাগবে স্যার? শুধু চা? বিস্কুট কোথায়? আরে আমি কি ফকির হয়ে গেছি? ঠিক আছে স্যার। যাও, যাও। যে লোকটা চা দিয়ে গেল, এই প্রতিষ্ঠানের মালিক ছিল, আমার সাথে ব্যবসা ছিল। দিনার দায়ে সবকিছু নিলাম করাইছি, তারপর নিজে কিনে নিয়েছি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই বাস্তব। নাও চা খাও। দেখো, আমি ইচ্ছা করলে তোমার সবকিছু নিলাম করাতে পারতাম, তোমার রাস্তার ফকির বানাইতে পারতাম, কিন্তু তা আমি করি নাই। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাতে হলে আমার মেয়ের কাছে জানিও। যা কিছু করেছি ওর জন্য করেছি, কারণ ওর সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আপনার মেয়ে? হ্যাঁ, সব না। সেদিন তুমি চলে যাওয়ার পরে ও এসেছিল, বললো তোমরা সহপাঠী, বন্ধু। আরে বন্ধুত্বের মানে তো আমি জানি, একজনের মনের সাথে আরেকজনের মনের মিল, যার অপর নাম ভালোবাসা। জি, মানে এ কথা সত্যি যে আমরা সহপাঠী? আর বলতে হবে না, স্বপ্না আমার একমাত্র মেয়ে, ওর সুখই আমার সুখ। তাই ঠিক করেছি তোমাদের শুভ বিবাহটা তাড়াতাড়ি সাইরা ফেলবো। জি, বিয়ে আমাদের? মানে? এই,
একটু আগে যে চা দিয়ে গেল তার কথা ভুলে গেছো? আরে ব্যবসায়ী সার্কেলটা যদি জানে তুমি আমার মেয়ের জামাই, কি পরিমাণ কাজ পাবে ভাবতে পারো? একটা কথা শুনে রাখো, জন্মের পর স্বপ্না শুধু একবারই কেঁদেছিল। সারা জীবন আমি তার আর কাঁদতে দেই নাই। ওর মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি, সব। দোলা, তুমি তো নিশ্চিন্তে ঘুমোচ্ছ, কিন্তু আমার চোখে তো ঘুম নেই। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তবে আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করব? কি করব? না না, শুধু নিজের সুখের কথা ভাবলে চলবে না, এতে সুখের কথাও আমাকে ভাবতে হবে। আর এতে সুন্দর ভবিষ্যতের জন্য স্বপ্নাকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আপনি এখনো ঘুমোননি? কোনো সমস্যা? না, তেমন কিছু নয়। স্বপ্না, তুমি তো জানো আমার বোনের 3টি ছেলে মেয়ে আছে। যে আমার স্ত্রী হবে, যাকে আমি বিয়ে করব, তার প্রধান দায়িত্ব হবে এদেরকে মায়ের স্নেহে মানুষ করা, যেভাবে আমি তাদের মানুষ করছি। অফকোর্স, ওয়াই নট? তুমি যাতে ভালোবাসো, আমিও তাদের ভালোবাসবো। তোমার কথা শুনে ভালো লাগলো। তাহলে এক কাজ করো, আজ রাতে আমাদের সাথে ডিনার করবে, বাচ্চাদের সাথেও পরিচিত হবে। ওকে ডার্লিং। মামা ভীষণ ক্ষুধা পেয়েছে। মেহমান কখন আসবে? এসে গেছে। শোনো, মেহমানের সামনে একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? হাই ডার্লিং। এসো। হাই। হাই। ওকে। ও দোলা, বাচ্চাদের গভর্নেন্স। গভর্নেন্স? আই মিন চাকরানি? উনি চাকরানি নন, আমাদের খালামুনি। হ্যাঁ স্বপ্না, চলো খেতে বসি। এরা কারা? আমাদের গেস্ট। আরে দাদা, দুধ তুরি খালি গায়ে হাত দেয়। কই গেল? হ্যাঁ, কই গেল? ওই যে। ও কে? চল। খালু, খালু কেডা আইছে? একটা মাইয়া মানুষ। মাইয়া? দেখতে ক্ষমাটা কেমন? তার মতো না, তয় খারাপও না, বদ বদ একটা ভাব আছে। হ্যাঁ, কোন বদ মতলবে আসে নাই তো? হইতেও পারে। বাহ, তোমার চাকরিটা তো ভালো রান্না জানে। জি না, এগুলো হোটেল থেকে আনিয়েছি। তাহলে তুমি আছো কেন? খালামণিকে আমাদের ভীষণ পছন্দ, তাই উনি আমাদের সাথে থাকেন। আর যাকে আমরা পছন্দ করি না তাকে বাসায় থাকতে দেই না, ঠিক না ভাইয়া? রনি, খাওয়ার সময় কথা বলতে নেই। ডার্লিং, আমি কিন্তু রান্না জানি না, বিয়ের পর ভালো বাবুর্চি রাখতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের জানানো উচিত। খুব শীঘ্রই স্বপ্নের সাথে আমার এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে।
রাগ করেছো আমার উপর? না তো। আসলে তোমাকে আগেই জানানো উচিত ছিল স্বপ্ন সম্পর্কে। কেন? আমাকে বলার কি দরকার? আমি তো এই ঘরে চাকরানি। অসহ্য। ওই 3 বাচ্চা আমার সংসারে থাকলে আমি পাগল হয়ে যাব। ওরা আমার জীবনের সব হাসি আনন্দ হারাম করে ফেলবে। সরিয়ে ফেলবো, তোর সুখের পথের কাঁটা আমি সরিয়ে ফেলবো। পাঠিয়ে দেবো কোনো হোস্টেলে, নয়তো এতিমখানায়। ভাবিস না মা, আগে তোর বিয়েটা হয়ে যাক। তাই করো ড্যাড। মামা এসো। না না, ঠিক আছে। দোলা, তুমি এখানে? আমি যাচ্ছি, ফিরতে রাত হবে। জানতে চাইলে না কোথায় যাচ্ছি? সন্ধ্যায় আমার আর স্বপ্নের এঙ্গেজমেন্ট। দোলা এইভাবে দৌড় দিল কেন? কান্তাছে কান্তাছে কান্তাছে। খালামণি তুমি কাঁদছো কেন? এমনিতে তোমরা যাও। নিশ্চয়ই মামা তোমাকে বকেছে। আমরা সবাই মামার সাথে আড়ি দেব। ওসব কিছু নয়, তোমরা যাও তো। বারে আমরা যখন কাঁদি তুমি 2 হাতে চোখের পানি মুছিয়ে দাও, বুকে টেনে নাও। আর আজ তুমি কাঁদছো, আমরা কি করে চুপ থাকি? কি করবে তোমরা? একটু পরে স্বপ্নের সাথে তোমাদের মামার এনগেজমেন্ট। 2 দিন পর বিয়ে। মামার বিয়ে তো তুমি কাঁদছো কেন? কারণ ওইদিকে কই যাস? দূর। ও কারণ ও তোমার মামারে ভালোবাসে। আমরাও তো মামাকে ভালোবাসি, কই আমরা তো কাঁদছি না। ঘটনা হইলো দোলা তোমার মামারে বিয়া করবার চায়, তোমাকে মামি হইবার চায়। মামি? তাহলে তো খুব মজা হবে। কসু মজা হইব। মজা কেমন? তোমার মামা তো হালি বেটি পুত্রি, ওই বদমাইয়াটারে বিয়া করবার চায়। ধন্যবাদ ধন্যবাদ। আমি বুড্ডা খা, আমার মতো একজন বিশিষ্ট ভদ্রলোক এবং স্বনামধন্য শিল্পপতির দাওয়াতে এসা নিশ্চয়ই আপনারা আনন্দ বোধ করতেছেন। আজ আমার মেয়ের এনগেজমেন্ট, একমাত্র মেয়ে স্বপ্না। ছেলে শহরের উদীয়মান তরুণ বিজনেসম্যান সোহেল খান। আসো আসো বাবা। এনগেজমেন্ট রে হীরার তৈরি, মহামূল্যবান হীরা দিয়ে তৈরি। ধন্যবাদ। নাও পড়ায় দাও। এই বিয়ে হবে না, হতে পারে না। এই বিয়ে হবে না। ওগো স্বামী, আমার উপর এত বড় অবিচার তুমি করো না। স্ত্রী হিসেবে আমি যদি কোনো অপরাধ করে থাকি, স্বামী হিসেবে তার শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু এই কাজ তুমি করো না। ওগো, তোমার এই 3 ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি আমাকে ঘরে চাকরানি করে রেখেছো, আমি প্রতিবাদ করিনি। নিজের সন্তানদের মনে সন্তান বলে পরিচয় দিয়েছো, তবু কিছু বলিনি। কিন্তু আমি বেঁচে থাকতে ওই রাক্ষসীকে আমি বিয়ে করতে দেবো না। ড্যাডি, বিয়ে যদি করতেই হয়, বাসর যদি সাজাতেই হয়, তাহলে আমার লাশ
লাশের উপর সাজিও। সতীনের ঘর করাচ্ছে, মরে যাওয়া ভালো। এই আমি বিষ খেলাম। আমাদের কি হবে মা? বাবা বাবা মাকে বাঁচাও বাবা। বাবা বাবা মাকে বাঁচাও বাবা। বাবা দোলা, কি হচ্ছে সব? আমারও তো একই প্রশ্ন, কি হইতেছে এইসব? সিটিং ভুট্টা খানের মেয়ের জীবন নিয়ে সিটিং। স্যার। চুপ! দে আংটি দে। যা, বউ ছেলে মেয়ে নিয়ে বাড়ি যা। যা, ফুট ফুট। পার্টি বড়ি শেষ, গার্মেন্টস বন্ধ, খাওয়া দাওয়া নাই। যা, ফুট ফুট। ড্যাডি, সবকিছুর একটা সীমা থাকা উচিত। ওরা না হয় অবুঝ শিশু, কিন্তু তুমি কেন এতগুলো লোকের সামনে আমাকে ছোট করলে? কেন এই নাটক করলে? কেন? আমি তোমাকে ভালোবাসি, আর তাই তোমার জীবনে অন্য কাউকে আমি কল্পনাই করতে পারি না। কানামণি, আমাদের ছেড়ে তুমি যেও না। তুমি চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের আদর করবে? তোমাকে ছেড়ে আমরা কিছুতেই থাকতে পারবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যেতে। তো যেতে হবে। আমি চাই না আমার জন্য তোমাদের মামার জীবনে কোনো অশান্তি নেমে আসুক। না, আমরা কোনো কথাই শুনতে চাই না। আমাদের ছেড়ে তুমি যেতে পারবে না, কিছুতেই না। মামা 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 মামা, খালামণি চলে যাচ্ছে, ওনাকে যেতে দিও না মামা। প্লিজ মামা, প্লিজ। কাকে চান? রনি, ভেতরে যাও, যাও। অবাক হইতেছ? এত বড় একটা ঘটনার পর স্বয়ং বুড্ডাকান তোমার বাড়িতে? সব খবর আমি জানছি। তোমার চাকরানি তো বিরাট অভিনেত্রী, শত শত লোকরে মুহূর্তে বোকা বানায় ফেলাইলো। আরে ফিল্মের হিরোইন হইলে সাইন করতো। ও তোমার ভালো চায় না, সর্বনাশ চায়। বুড্ডাকানের শত্রু বানায় তোমারে পথে বসাইতে চায়। আমি ভুলে যাব, মেয়ের মুখের দিকে তাকায় সব ভুলে যাব। যদি তুমি এখন এই মুহূর্তে আমার সামনে গলা ধাক্কা দিয়া ওই চাকরানিরে ঘর থেকে বাইর করে দাও। গলা ধাক্কা দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কারো সুখের পথে কাটা হবার ইচ্ছে আমার নেই। দোলায় বাড়ির চাকরানি নয়, অবুঝ তিনটি শিশুর বন্ধু, ওদের মা। দোলা যাবে না, এখানেই থাকবে, এ বাড়িতে। বেরিয়ে যাবেন আপনি এবং আপনার মেয়ে। হ্যাঁ, কারণ আমি দোলাকে ভালোবাসি এবং ওকে বিয়ে করব। ড্যাডি, বেরিয়ে যান। তুই হুশে নাই, বেহুশ, মাথা খারাপ হয়ে গেছে। আমার কলিজায় হাত দিছস, স্বপ্ন কান্দাইছস। তোর জীবন আমি লন্ডভন্ড করে ফেলবো, নিয়ম করে দেবো সবকিছু, সব ফুটপাতে নামাই দেবো। মামা আর খালামণির সাথে ফুটপাতে থাকতেও আমাদের আপত্তি নেই। চুপ! বাসির সে কঞ্চি বড়, মুখের সে কথা বড়। অপেক্ষা কর সর্বনাশের জন্য, থানা রেডি রাখ ভিক্ষার জন্য। যান যান, আপনার যা ইচ্ছে তাই করুন গিয়ে। ড্যাডি, হ্যাঁ? যাও বাবা, নইলে মারবে। যাও। খালু ধাক্কা দাও।
দিয়েছি জীবন তোমায়, দিয়েছি জীবন। তুমি আমার কত আপন বুঝেছি এখন, দূরে যদি একটু থাকো হবে যে মরণ। তুমি আমার কত আপন বুঝেছি এখন, দূরে যদি একটু থাকো হবে যে মরণ। আমি আছি, আমি রব, যাবে না ছিড়ে কবু প্রেমেরই বাঁধন। শুধু মন নয়, প্রাণ নয়, দিয়েছি জীবন তোমায়, দিয়েছি জীবন। ইস, কি করেছেন আপনি? এখন তো আপনার বাড়ি ঘর সবকিছু নিলাম হয়ে যাবে। তবে আইনগতভাবে শুধুমাত্র একটি পথ খোলা আছে, যদি বুড্ডাখানের সমস্ত টাকা আগামী 3 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দেব। হ্যাঁ, আমি দেব। কত টাকা লাগবে? দোলা, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি, প্লিজ ভেতরে যাও। আমিও সিরিয়াসলি বলছি। কত টাকা লাগবে তোমার? 20 লাখ, 40 লাখ, 50 লাখ? স্যার, ম্যাডামের জি না, আমি পাগল নই। শহরের বিশিষ্ট শিল্পপতি মিস্টার শওকত হায়াত খান আমার বাবা। আমি তার একমাত্র মেয়ে, সুতরাং টাকা কোনো সমস্যাই নয়। কিন্তু তুমি তো... সব পরে বলবো, চলো আমার সাথে। এসো, এসো না। বাবা, দোলা, বাবা, বাবা, বাবা। কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোকে। বাবা, কেমন আছো তুমি? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? তুই ছাড়া আমার আর কে আছে রে মা? বাপকে এভাবে কষ্ট দিতে পারলি? সরি বাবা, সরি। দোলা, ছেলেটি কে রে মা? সব বলবো বাবা, ভিতরে চলো। এসো সোহেল। বাবা, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। টাকা তোমাকে পরিশোধ করতে হবে না, তবে একটা শর্ত তোমাকে মানতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? আজ এই মুহূর্ত থেকে দোলাকে তোমার ভুলে যেতে হবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তোর বিয়ে আমার পছন্দ মতো হবে। দেখুন, আমি শুধু আপনার সহযোগিতা নিতে এসেছিলাম, ভালোবাসা বিক্রি করতে নয়। 50 লক্ষ টাকা তো দূরে থাক, পৃথিবীর সব ব্যাংকের সমস্ত টাকা যদি আপনি আমার হাতে তুলে দেন, তবু আমার ভালোবাসা কিনতে পারবেন না। মূর্খের মতো কাজ করো না, তোমার এখন টাকার প্রয়োজন। জি প্রয়োজন, তবে দোলার ভালোবাসার চেয়ে বেশি নয়। দোলা, আমি যাচ্ছি। দাঁড়াও সোহেল। যে বাবার কাছে নিজের জিতটাই বড়, সন্তানের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আমার জীবনে তার স্নেহ ভালোবাসা পাবার কোনো প্রয়োজন নেই। চলো। দাঁড়াও, এটাই আমি দেখতে চেয়েছিলাম তোমাদের ভালোবাসার গভীরতা কতটুকু। থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ। দোলা মানুষ চিনতে ভুল করেনি। মারে, সন্তানের সুখী পিতামাতার কাছে সবচেয়ে বড় সুখ। বাবা, এসো বাবা।
বাণিজ্য করতে গিয়ে সব বাইরেছে শত্রুর ঘরে মহাশত্রু। 22-20 কোটি টাকার হীরার সন্ধান। যা সোহেলের বাড়ি ধরে নিয়ে কারা বয়রারে, তারপর হিসাব নিকাশ হবে সোহেলের সাথে। যা। হাই হাই রে, কই যায়? গাড়ির ড্রাইভার একটা লাঠি দেবো। হ্যাঁ? ওই কিসমত, সানি রনি মুন্নিরে লয়ে যায়। হ্যাঁ কও কি কারে লইয়া যায়? দোলা, দোলা কই? মানে গিল্ল। দোলা, দোলা, হ্যাঁ? লা দোলা, লা লা হায় হায়, কই গেল? দোলা কই? উত্তর কোথাও তো দেখতেছি না। ঘরের জিনিসপত্র সব উল্টা পাল্টা। মানে? এইটা কিনা? কানা বয়রা 3 বাচ্চাকে নিয়ে গেলাম। ওদের বাঁচাতে চাইলে ডায়মন্ড নিয়ে গাজীপুর মৌচাক বাগান বাড়িতে চলে এসো। কোন রকম চালাকির চেষ্টা করলে ওদের জবাই করে ফেলবো। সময় মাত্র 3 ঘন্টা। হাই হাই কয় কি সবাই করে ফেলাইবো? খালু হ্যাঁ? খালু চলো পুলিশের খবর দেই। না না না, পুলিশে খবর দেওয়া যাবে না। পুলিশে খবর দিলে ওকে মাইরা ফেলাইবো। তাইলে বাঁচাইবা কেমনে? হায় হায় রে, আমাগো লাগা শেষ পর্যন্ত অবুঝ বাচ্চাগুলা জীবন হারাবে। এখন ডায়মন্ড পামু কই? খালু হ্যাঁ? খালু পাইছি তো। পাইছি কলম। হ্যাঁ? আমাকে কলমের মধ্যেই তো ডায়মন্ডের রহস্য। কলম ফেরত দিলে হয়তো পোলা পাইন গুলো সাইডা দিতে পারে। চলো 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 তাদের তাদের চল চল চল, জলদি চল। এই যে ভাই, এই যে ভাই, এই যে ভাই, শুনে। কিসমত, আরেকটা পাইছি। ওই এই যে ভাই, এই যে ভাই, জলদি চলেন। না না দাম যাইবো না, ইঞ্জিন দিয়ে মোবিল পরে। আরে যাত্তারি, কি? এইটাও যাইব না। এই, ঢাকা মেট্রো থ হ্যাঁ? 11432 হ্যাঁ 11432 ও কি পাইছি কি পাইছো? ডায়মন্ড লাভে ট্যাক্সি। হাই হাই তার কোনো চিন্তা নাই। হ্যাঁ আমি হ্যান্ডেল মারি। মার 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 সানি রনি মুন্নি, ঘরের এই অবস্থা কেন? সানি রনি মুন্নি, সানি রনি মুন্নি, সানি রনি মুন্নি, আরে গেল কোথায়? এখানেও তো নেই। কিন্তু গেল কোথায়? তোমার আত্মীয়দের তো দেখছি না। আত্মীয়? তোমার খালু আর না না, ওরা আমার কোনো আত্মীয় নয়। তার মানে? ওরা বিপদে পড়ে আশ্রয় চাইলো। ওদের কথা শুনে আয়ে পড়ে গেল। তাই জানো, মিথ্যে খুনের দায়ে পুলিশ ওদের আটকে রেখেছিল। আসলে ওরা খুন করেনি। উফ, কি করেছো তোমরা? আসলে তোমাদের বোকা বানিয়ে ওরা এখানে আশ্রয় নিয়েছিল। নিশ্চয়ই ওরা শিশু পাচারকারী। আলবৎ শিশু পাচারকারী। হ্যাঁ। যারা খুন করবার পারে তারা শিশুও পাচার করতে পারে। হ্যাঁ? আরে কুদ্দুস, তোর এই অবস্থা? সেই দিন যে চোর দুইটা আমার বেবি ড্রেসকে কাইটটা ছিড়া ফালা ফালা কইরা আলাইছে, হ্যাঁ। সেই দুই চোর আইজ আমার বেবি ড্রেসকে চিন্তাই কইরা পালাইয়া গেছে গা। হোয়াট? এবারও কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা। ওগো যন্ত্রণা, আমি পাগল হয়ে যাব। না, আর সহ্য করা যায় না। এবার ওগো আমি ধরবই। কিন্তু ধরবেন কিভাবে? ঠিকানা পাবেন কোথায়? তাই তো। একটা উপায় আছে। কি? আমার বেবি ড্রেসের ইঞ্জিন ফুটা মোবিল পরে। মোবিল পরে? হাই হাই কালু, তাই ঝামেলা তো। হ্যাঁ ব্রেক ফেল করতে। হাই হাই রে, কষ্টি ও। জানি না। কিসমত, কিসমত, কালু কিসে? কই কিছু হয়নি তো কালু বাবা?
হ্যালো হয় নাই ওই! আমও কিছু হয় না তার মানে শুধু কানা বড়াই না, 20 কোটি টাকা ডায়মন্ডের সাথে তোরা ফুল ফ্যামিলি জড়িত। ডায়মন্ডের গরমে গরম হয়েছে তোদের মামা, আমার মেয়ের কান্দাইছে, আমার অপমান করে ঘর থেকে বের করে দিছে, মস্ত হয়েছে 2 টাকা চাকরানি পাবে। কাউরে ছাড়বো না আমি, কাউরে না। আমাদের ভিতরে গিয়ে খুব বাজে দেখাচ্ছ, একবার ছেড়ে দিয়ে দেখোই না তোমার অবস্থা কি করি। যা ভাবছিলাম তাই। ওরে আল্লাহ রে সানি রনি মুন্নি আরে ঠান্ডা কথা বলে দেয় আরে আমরা আইসা পড়ছি কোনো চিন্তা নাই ওই যে একটা সামনে বড়া আসেন আসেন, রাস্তা চিনে আসতে কষ্ট হয় নাই তো? বেবি ট্যাক্সি ব্রেক ফেল করছিল, অল্পের জন্য বাঁচা গেছি। তাই না খালু? আপনি তাইলে পালের গোদা, শয়তানের লিডার। পেশাল কম, পেশাল কম। ডায়মন্ড দে, ডায়মন্ড। ডায়মন্ড ডায়মন্ড পাবো কই? তাই এই কলমের ভিতরে ডায়মন্ডের রহস্য আছে। এই কাগজের মধ্যে বেবি ট্যাক্সির নাম্বার আছে, বেবি ট্যাক্সি নিয়ে আসছি। কোথায় কোথায় নেবে ট্যাক্সি? বস, কোথাও ডায়মন্ড নেই। থাকবো কেমনে? ডায়মন্ড গায়েব করে ভুয়া বেবি ট্যাক্সি নিয়ে এসে বাচ্চাগুলো বাঁচাইতে। ধাপ্পাবাজি, আমার সাথে ধাপ্পাবাজি। কি বোমাবাজি? না না, আমাকে কাছে বোম টোম কিছু নাই। এই দেন, এই তোরটাও দেন, এই দেন দেন। এই ছাড়ো তো। হ্যাঁ দেখেন, বোমাবাজি না। হ্যাঁ খারাপ কথা কইছে, ধাপ্পাবাজ কইছে, আমাকে ধাপ্পাবাজ। ধাপ্পাবাজ? হ্যাঁ। আরে না না, আমরা যদি ধাপ্পাবাজ হইতাম তাহলে এরা তো কষ্ট করে বেবি ট্যাক্সি নিয়ে আসতাম না। চক্ষু নাই, কত কষ্ট করে চালাই আসছে, আল্লাহ নিয়ে আসছে। অন্য রকম হইলে পুলিশ নিয়ে আসতাম। ভূতের মুখে রাম না। আরে পুলিশ তো তোকে খুঁজতেছে। খুনের দায়ে ফেরারি আসামি তোরা, ধরা পড়লেই ফাঁসি। কিন্তু তোগো ফাঁসি হইলে বন্ধ হয়ে যেত আমার মুখের হাসি। মাটি চাপা পড়তো 20 কোটি টাকার ডায়মন্ডের সন্ধান। জলদি করে বল, ডায়মন্ড কোথায়? আমি জানি না, আমিও জানি না, কিন্তু আমি জানি, আমি জানি ডায়মন্ড কেমনে বাইর করতে হইব। ওই পেট্রোল নিয়ে আয়, জ্বালাই দে 3 বাচ্চারে। ডায়মন্ড এমনিতেই বাইরেব। না না, সামান্য ডায়মন্ডের লেগা 3টা নিষ্পাপ হিসেবে জানে পারেন না। আরে সামান্য না, সামান্য না, 20 কোটি টাকার ডায়মন্ড। আর এই ডায়মন্ডের জন্য 3 বাচ্চা মারণ তো কোনো ব্যাপারই না। আমার নিজের লোক, প্রিয় লোক জাফর রে খুন করছি তোকে দোকানে, তোকে রক্ষা নাই। রক্ষা করো নাই, আড়াল থেকে আমি সব শুনছি। তুই আসল ক্রিমিনাল। খুনের দায়ে তোরে আমি ফাঁসিতে ঝোলাবো। আমি দারোগা কদম আলী, যা বলি তাই করি। আরে মূর্খ দারোগা, রাজার বাহাদুরি রাজ্যে, সিংহের বাহাদুরি জঙ্গলে, পুলিশের বাহাদুরি থানায়, বুট্টা খানের সামনে না, পিছনে তাকায় দেখ। বাবা সন্ত্রাসী, 6-6-12 গুলি দিয়া আমার বিশাল বাহিনীর সাথে পারবা? পিছনে তাকায় দেখো। দারোগা, তোর মাথায় শুধু গোবর না, বুদ্ধিও আছে। তোর ট্রেনিং এ ফাঁকি দিছস। আরে সন্ত্রাস দমন কি এতই সোজা? আর তোরা গাড়ি চালে এক করে ফেলাইছস, খিচুড়ি পাকাইছস, পুলিশে খবর দিছস। ভাবছিলাম ডায়মন্ড গুলো হাতে নিয়ে তোকে ছেড়ে দেবো, কিন্তু না, এখন তো আর ছাড়া যাবে না। লাশ নিয়ে টানা হেসরা বড় ঝামেলা। দে পেট্রোল দে, পুরো সাই করে দে সবগুলারে, বারুদের বড় দাম। ভাই সাহেব, আপনার চোখে অপরাধী তো আমরা, আমাকে জ্বালা পুড়ে দেন, ও ঘরে বাইরেন না। খালু আমাকে বুক ভাইরা কলিজা বাইন কইরা আপনার বুকের আগুন দিবার, কিন্তু দোহাই আল্লাহ ওই বাচ্চাকে শরীরে আগুন দিয়েন না। জানে মারিস না রে, ওরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। ওই
আমার নিজের ভবিষ্যৎ তো শূন্য হয়ে যেতেছে। জাতির ভবিষ্যৎ মাথায় রেখে আমার কি লাভ? জাতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নাই আমার অন্তরে কোনো দয়া মায়া। আমার পূর্বপুরুষ ছিল এজিদ সীমা। চারদিক থেকে ঘিরে ফেলো, কেউ পালাবার চেষ্টা করো না। বুড্ডা খান, তুই কইছিলি আবার মাথায় গোবর। আরে গোবর দিয়ে তো সার হয়, অনেক কামে লাগে, কিন্তু তোর মাথায় তো ছাগলের লাথি, কোনো কামে লাগে না। এই নিয়ে যা, যা। এইবার প্রমাণ পাইছি। চলেন। স্যার, যার জন্য এত মারামারি, এত রক্তারক্তি, এই সেই ডায়মন্ড। আরে তাই তো। কোথায় পাইছো? যে কোথায় পাইছো? ওই বেবি ট্যাক্সির তেলের ট্যাঙ্কিতে। স্যার, এই সেই ডায়মন্ড যা হোটেল কিংডম থেকে পাচার হয়েছিল। দারোগা সাহেব, আমি আপনার সততা ও কর্তব্যনিষ্ঠায় মুগ্ধ। ডায়মন্ড সহ এত বড় ক্রিমিনাল গ্রুপকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অবশ্যই আপনাকে পুরস্কৃত করবে। স্যার, এই পুরস্কারের দাবিদার আমি না, এরা। এদের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। সরকার অবশ্যই এদেরকেও পুরস্কৃত করবেন। পুকুর কাইটটা দিবেন? কিসমত, উনারা আমাকে পুকুর কাইটটা দিব, মাছের ব্যবসা করন যাইব। পুকুর কাইটটা দিব না, পুরস্কার দিব। ওই যে আমার ডায়মন্ড পাইয়া দিছি না, হের লেগে আমাকে পুরস্কার দিব। পুরস্কার? পুরস্কার? হ্যাঁ স্যার, ওর নাম কিসমত। সালাম আলাইকুম। আমার শালির ছেলে, চোখকে দেয় না, খুব ভালো ছেলে। ডাক্তার বলছে বিদেশে নিয়ে গিয়া চিকিৎসা করাইলে ওর চোখ খুব ভালো হয়ে যাবো। স্যার, ওরে বিদেশে নিয়ে গিয়া একটু চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে। করব, নিশ্চয়ই ব্যবস্থা করব। এই, কেউ কথা বলবা না, দেখি শালির বেটা আমারে চিনতে পারে কিনা। কেউ আসে নাই, আমাকে ডাকিও না। আতরে গন্ধ পাইছি, তুমি আমার খালু। কি একটু টেস্ট করলাম, দেখি সত্যি সত্যি তার চোখ খুব ভালো হয়েছে কিনা। খালু আমার বুক, খালু আমার সোনা কি। কিসমত, যে আল্লাহ যখন তোর চোখ রোশনি ফিরাই দিছে, এইবার বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীদের ইন্টারভিউ দিয়া আমি তার বিয়া দিব। ইন্টারভিউ কিন্তু আমরা নেব। আরে সানি, রনি, মুন্নি, আঙ্কেল, কে? মামা আর মামি। ও কি আমারে রাইখে কবুল করে ফেলাইছে? খালু আমারে বিয়া করাইলে আমার বউ তোমার ঘরে দেখাবো না।